ঢাকা বোর্ড 2024 সালে স্ক্রু গজের উপর একটা অঙ্ক আসছে। অর্থাৎ একটি স্ক্রু গজের লঘিষ্ঠ গণন দেয়া আছে 0.01 মিলিমিটার, যেটাকে আমরা এলসি বলি বা এলসি বলে থাকি। একটি সুষম তারের ব্যাস পরিমাপ করার ক্ষেত্রে রৈখিক স্কেল পার্ট এবং বৃত্তাকার স্কেল পার্ট দেয়া আছে। রৈখিক স্কেল পার্ট দেয়া আছে এল এর মান দেয়া আছে এবং স্কেল পার্ট সি দেয়া আছে। আরো বলা আছে স্ক্রু গজটা হলো যান্ত্রিক ত্রুটি মুক্ত। তারটির দৈর্ঘ্য ও ইয়ং এর গুণাঙ্ক। তারের দৈর্ঘ্য, এটা আদির দৈর্ঘ্য আমরা বলতে পারি, এটাকে জাস্ট এল নট দ্বারা প্রকাশ করা হয়। এবং ইয়ং এর গুণাঙ্ক, এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। অর্থাৎ এই অধ্যায়টা, এই কোশ্চেনটা, প্রথম গ নাম্বার কোশ্চেনটা দেওয়া হলো প্রথম অধ্যায়ের উপরে এবং শেষের অর্থাৎ ঘ নাম্বার কোশ্চেনটা পঞ্চম অধ্যায়ের উপরে হুকের যে সূত্র এর উপর ডিপেন্ড করে দেওয়া হলো। অর্থাৎ হুকের যে সূত্রটা ছিল স্থিতিস্থাপক সীমার মধ্যে পীড়ন বিকৃতির সমানুপাতিক, সেটা আমরা তার উপর ডিপেন্ড করে একটা অঙ্ক। তারটির প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বলা আছে, তার মানে আমাদের প্রথমেই কিন্তু ব্যাস নির্ণয় করতে হবে। স্ক্রু গজের মাধ্যমে সুষম তারের প্রথমে ব্যাস নির্ণয় করতে হবে। ব্যাস নির্ণয় করার জন্য আমাদের যেটা লাগবে, আমরা জানি ব্যাস নির্ণয় সূত্র ডি ইকুয়াল এল প্লাস সি ইন্টু এল সি। মানে এল রৈখিক স্কেল পার্ট হলো 3 মিলিমিটার এবং লঘিষ্ঠ গণন এলসি এর মান দেয়া আছে 0.01 মিলিমিটার। সি এর মান দেয়া আছে, সি মানে বৃত্তাকার স্কেল পার্ট 65। তাহলে আমরা এখান থেকে সুষম তারের ব্যাস নির্ণয় করে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বের করতে পারবো। তার মানে এল এর মান হলো 3, সি এর মান হলো 0.01 এবং এলসি এর মান হলো 0.01 এবং সি হলো বৃত্তাকার স্কেলের কত নাম্বার দাগ এর সাথে রৈখিক স্কেলের যে 0 দাগ বরাবর মিলে গেছে সেটা। আর এখানে এলসি হলো লঘিষ্ঠ গণন, পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, সেটা দেয়াই আছে 0.01। তাহলে 3 প্লাস এটাকে যদি আমরা গুণ করি 65, আমরা ডান দিক থেকে যদি জাস্ট দুই ঘর পর দশমিক 0.65, তার মানে 3.65 মিলিমিটার। আমরা যদি এই তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল নির্ণয় করতে চাই, আমরা জানি ক্ষেত্রফল এ ইকুয়াল পাই আর স্কয়ার, কিন্তু আমাদের এখানে কিন্তু ডি দেয়া আছে। ডি দেয়া থাকলে পাই, অবশ্যই ব্যাসার্ধ নির্ণয় করতে হবে। ব্যাসার্ধ মানে ডি ভাগ 2, ডি ভাগ 2, ডি বাই 2 হোল স্কয়ার, তার মানে 1/4 পাই ডি স্কয়ার। 1/4 পাই ডি এর মান হবে 3.65 হোল স্কয়ার, যেটা আমরা মিলিমিটার এর বর্গ আর কি। যদি আমরা হিসাব করলে আমরা তারের প্রকৃত প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলটা পেয়ে যাব পাই ইন্টু তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল হবে 3.65 হোল স্কয়ার ভাগ হলো পাই ইন্টু 3.65 হোল স্কয়ার ভাগ হলো 4। অর্থাৎ তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আমরা এখান থেকে পেলাম 10.46 মিলিমিটার স্কয়ার, 10.46 মিলিমিটার স্কয়ার। অর্থাৎ স্ক্রু গজের সূত্রের মাধ্যমে আমরা প্রথমে ব্যাস নির্ণয় করব, তারপর প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল তো আমরা জানি পাই আর স্কয়ার। আর যেহেতু আমাদের এখানে নির্ণয় করা নাই, অর্থাৎ এটা ব্যাসকে 2 দ্বারা ভাগ করলে ব্যাসার্ধ পাবো। এখানে মান ব্যবহার করলে আমরা এই
সুষম তারের প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল পেলাম 10.46 মিলিমিটার স্কয়ার, এটা পেলাম। পরের কোশ্চেনটা দেয়া আছে, যে এই কোশ্চেনটা দেয়া আছে, এই কোশ্চেনটা হলো পঞ্চম অধ্যায় এবং প্রথম অধ্যায়ের মিক্সার করে দেয়া আছে, কিন্তু টোটালি ঘর নাম্বার কোশ্চেনটা পুরোটাই পঞ্চম অধ্যায়ের উপরে দেয়া। তারটির এক প্রান্তে 15 কেজি ভর ঝুলিয়ে দিলে এর দৈর্ঘ্য প্রসারণ কত হবে গাণিতিকভাবে বের করতে বলা আছে। তাহলে আমরা জানি সূত্রটা ছিল আমাদের হুকের সূত্র, পীড়ন সমানুপাতিক বিকৃতি। আমরা কোনো বস্তুর উপরে বল প্রয়োগ করলে বস্তুটার কিন্তু দৈর্ঘ্য বরাবর বা প্রস্থ বা ক্ষেত্রফল বরাবর বিকৃতি হবে, কিন্তু তার ভেতরে কিন্তু একটা বাধা দানকারী বলও প্রয়োগ করবে। তার মানে পীড়নকে প্রয়োগ করা হয় এফ ভাগ এ দ্বারা। বিকৃতি হবে কি? বিকৃতি হবে কোন একটি বস্তুর, এই যে বস্তুটির কিন্তু তারের দৈর্ঘ্য, আদির দৈর্ঘ্য দেয়া আছে 10 মিটার, কিন্তু এর বল প্রয়োগ করার ফলে তারপরে এর কিন্তু কিছুটা পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, সেটাকে আমরা জাস্ট দৈর্ঘ্য আদি দৈর্ঘ্য যেটা যদি বলি, আদি দৈর্ঘ্য হলো 10। তাহলে এখান থেকে দৈর্ঘ্য প্রসারণটা কি হবে? শেষ দৈর্ঘ্য বিয়োগ হলো আদি দৈর্ঘ্য, সেটা আমরা এখানে বের করব। এবারে এল মাইনাস এল নট ভাগ হলো আদি দৈর্ঘ্য অর্থাৎ এল নট। এখন আমরা এই সমানুপাতিক চিহ্নটা উঠাই দিলে যে একটা ধ্রুবক আসবে, এটাকে বলা হয় ইয়ং এর গুণাঙ্ক। ইয়ং এর গুণাঙ্ককে সাধারণত ওয়াই দ্বারা প্রকাশ করা হয়। এই ওয়াই এর মান দেয়া আছে, ওয়াই ইকুয়াল হলো 200 নিউটন পার মিটার স্কয়ার। এল মাইনাস এল নট বাই হলো এল নট। তো এখান থেকে আমরা জাস্ট দৈর্ঘ্য প্রসারণটা বের করে দেব। দৈর্ঘ্য প্রসারণ বের করতে হলে এ ইন্টু ওয়াই আর গুণন করে দেব এল মাইনাস এল নট, আর এখানে এফ এল নট। তার মানে এল মাইনাস এল নট ইকুয়াল হবে এফ এল নট বাই হলো এ ওয়াই। তাহলে এফ ইকুয়াল আবার আমরা জানি, এখানে যেহেতু এম দেয়া আছে, এম ইকুয়াল দেয়া আছে 15 কেজি, তার মানে বস্তুটাকে পৃথিবীর ওজনের সম পরিমাণ বল দ্বারা নিচে টানছে, তার মানে এফ ইকুয়াল এমজি হবে। এফ ইকুয়াল এমজি, তার মানে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এফ এর মান দাঁড়ায় এম জি এল নট, আর নিচে হলো এ ওয়াই। আমরা এই যে ক্ষেত্রফলের মানটা, এটাকে যদি মিলিমিটার থেকে মিটারে নিয়ে যাই, অর্থাৎ মিলিমিটার থেকে মিটারে নিলে এই রেজাল্টটাকে যা করতে হবে, অর্থাৎ মিটার থেকে মিলিমিটার 3 ঘর ডান দিকে অবস্থান করে, তার মানে 1000 দ্বারা ভাগ করতে হবে মিলিমিটারের বর্গ। তার মানে এটাকে গুণ করতে হবে 10.463 ইন্টু 10 টু দি পাওয়ার 10 ইনভার্স 6 হবে। অর্থাৎ আমরা মিলিমিটার থেকে মিটারে চলে আসব, তার মানে ডান দিকে 3 ঘর অতিক্রম করব, মানে দুইটা 1000 দ্বারা ভাগ করব, দুইটা 1000 দ্বারা ভাগ করলে 10 ইনভার্স 6 হয়ে যাবে। তো এখন এই এককটা যেহেতু মিটারে আছে, আমরা সব মিটারে নিয়ে যাব, এটা মিটার স্কয়ার। এম এর মান হলো 15, জি এর মান 9.8, এল এর মান হলো 10, এর মান হলো 10.463 ইন্টু 10 ইনভার্স 6, ওয়াই এর মান হলো 200। তাহলে আমরা এখান থেকে দৈর্ঘ্য প্রসারণ সহগ যেটা পাবো 15 ইন্টু 9.8 ইন্টু 10 বাই হলো 10.463 ইন্টু 10 ইনভার্স ইন্টু হলো 200। তো সেখান থেকে আমরা হিসাব করলে দৈর্ঘ্য প্রসারণ পাবো 7.2475 ইন্টু 389
95 মিটার, 7,02,475.3895 মিটার লম্বা একটা রেজাল্ট পাই। এটা হবে সঠিক উত্তর। এই জায়গাটায় যে মানটা দেয়া আছে, এত বড় রেজাল্ট, এই মানটা কিন্তু একটু কেমন অড লাগে। এই মান এত বড় আসলে সম্ভব না, এই মানটা একটু একটু ইলজিক্যাল। যদি এই মানটা অর্থাৎ ইয়ং এর গুণাঙ্কের মানটা যদি অনেক বাড়াই দেওয়া হতো, 200 থেকে 200 নিউটন পার মিটার স্কয়ার না দিয়ে যদি গিগা নিউটন পার মিটার স্কয়ার দিত, তাহলে এই মানটা আমরা অনেক ছোট পেতাম। অর্থাৎ আমরা এই জায়গাটায়, অথবা আমাদের যদি প্রসেসরের ক্ষেত্রফল অনেক বড় হইতো, তাহলে এই রেজাল্টটা মানে দৈর্ঘ্য প্রসারণ সহগটা একটু বিশ্বাসযোগ্য আসতো। দৈর্ঘ্য প্রসারণ সহগ আসলে এত বড় আসতে পারে না, কিন্তু এই অঙ্কের উপর ভিত্তি করে যে রেজাল্ট আসতে পারে তা আমরা এখানে সমাধান করছি।